আসুন আমার নবীর শান। ওই যে আমার নবীকে আবতার বলে আখ্যা দিত, নবীজির সাহাবাই কেরাম মেনে নিত না। নবীজিকে বলতো ইয়া রাসূলুল্লাহ শুধু ইজাজত দেন, বেঈমানদেরকে ধ্বংস করে দেয়। নবীজি বলল না, সবুর করো, একটু সবুর করো। সাহাবাই কেরামদেরকে বুঝাই দিলেন দয়ার রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট নেয়, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইলেন। নবীজির ঘুম আর মানুষের ঘুম এক হয় না, হাদিসের ভিতরে আসছে, এটাও খেয়াল করবেন। নবী ঘুমাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আমাদের আখিরি নবী নয়, 1,02,24,000 কম বেশি নবী রসুল, নবীরা ঘুমাইলে তাদের রুহু ঘুমায় না। হাদিসের ভিতরে আসছে ওলামায়ে কেরাম, পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, পৃথিবীর যেই কেউ না হোক না কেন, যদি নামাজের টাইমে ঘুমায় থাকে তারে ডাক দেওয়া হইল, শরীয়তের হুকুম তাকে ডাক দিয়ে উঠায় দেন। কিন্তু নবীজির ক্ষেত্রে হাদিসের ভিতরে আসছে, নবী রসুল যদি ঘুমায় থাকে, 1 উক্ত না, 2 উক্ত না, 5 উক্ত না, 1 মাসও যদি নবী রসুল ঘুমায় থাকে, তাদেরকে ডাক দেওয়া নিষেধ। কারণ নবীরা ঘুমাইলেও ঘুমের মাধ্যমে আল্লাহর ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। কারণ নবী তো পড়তে আসে নাই, পড়াইতে আসছে। নবী তো শিখতে আসে নাই, শিখাইতে আসছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সবুর করাইলেন। মুসলিম শরীফের ভিতরে আর হাদিস খানা ওলামাই কেরাম মওজুদ আছে। মুসলিম শরীফের ভিতরে আর হাদিস খানা হযরত সাহাবাই কেরামদেরকে নবীজি বুঝাই দিলেন। সাহাবাই কেরাম চলে গেলেন, কারণ মদিনায় যখন নবীজি হিজরত করছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, আনসারীদেরকে, মুহাজির সাহাবা এবং আনসারী একসাথে যখন বসতি হয়েছে, ঘন ঘন বাড়ি হয়েছিল ওই টাইমে মদিনার ভিতরে। সুবহানাল্লাহ। আর হাদিসের ভিতরে আসছে নবীজির ঘরটা এত ছোট ছিল যে মা আয়েশা সিদ্দিকা আরাম করতো। নবীজি রাত্রে যে আমল করত, রাত্রে যে সালাত আদায় করত, মা আয়েশা সিদ্দিকা যে ঘুমায় থাকতেন, দেখেন এই বিষয় যখন পড়া হয় অন্তরটা কেঁপে ওঠে। আমার নবী কতই কষ্ট করেছেন। নবীজি যখন সেজদায় যাইতেন, ওই অবস্থায় নবীজি দাঁড়াইতেন, মা আয়েশা সিদ্দিকা কদম দুইটা, তেনার কদম মুবারক দুইটি লম্বা করে দিয়ে আরামে ঘুমাইতেন। নবীজি যখন রুকুত থেকে সেজদায় যাবেন, ওই অবস্থায় এমন ছোট ঘর ছিলেন, নবীজি সেজদা করবেন, জাগার অভাব, মা আয়েশা সিদ্দিকা ঠ্যাং চাপায় নিতেন। হাই হাই, এত কষ্ট করে নবীজি সালাতে, ছোট্ট ছোট্ট ঘর ছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহাব্বত করতেন উম্মুল মুমিনিন, আমাদের মুমিনদের মা আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির বিবিগণ, আমাদের মুমিনদের মা, তেনারা খুব খেজমত করতেন। এমনও মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, নবীজি যে ইতিকাফ করতেন মসজিদে নববীর থেকে, খিড়কির থেকে নবীজির জুলফি মুবারক বের করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এবং এই মসজিদে নববী একসাথেই ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা কাঙ্গি করে দিতেন, তেল লাগাই দিতেন, ইতিকাফের অবস্থায় বের করে দিতেন মাথা মোবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট একটা ঘরের ভিতরে নবীজি সাজদায় গেতেন, মা আয়েশা সিদ্দিকা কদম দুইটা টান দেওয়া লাগতো, এত ছোট্ট ঘর। তারপর ওই ঘরের ভিতরে সাজদায় পড়ে পড়ে আমাদের জন্য কেঁদেছে। সাহাবী কেরামদের বাড়ি পাশাপাশি ছিল, মৌলা আলীর বাড়ি, মা ফাতেমার বাড়ি অতি নিকটে ছিল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বলল, তোমরা চলে যাও, সবুর করো, আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়ে যাবে। নবীজিও ঘুমাইলেন। আল্লাহ বলে জিবরাইল ইজহাব, আল্লাহ বলেন ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইজহাব ইলা মুহাম্মদ, জিবরাইল দেরি করা যাবে না, যাও, ইজহাব ইলা মুহাম্মদ। আমার বন্ধু কিন্তু আজকে কষ্ট নিয়ে, বুকের ভিতরে কষ্ট নিয়ে ঘুমাইছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। জিবরাইল, আমার বন্ধুকে যদি কেউ দুঃখ দেয়, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ বলে জিবরাইল তুমি যাও, কিন্তু একটা তোহফা নিয়ে যাও, সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। এই সূরাটাই নবীজির ঘুমের মাধ্যমে নাজিল হয়েছে। নবীজিকে ওই যে কাফেররা আবতার বলে গালি দিল, নবীজির ওই 15 দিন বয়সে ছেলেটা ইন্তেকাল হওয়ার পরে নবীজিকে কাফেরেরা এমনভাবে ঠাট্টা মস্কারি করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন নাকি আর প্রতিশোধ নেবেন বলছেন, নবীজি বলল না না না, সবুর করো, আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়ে যাবে। ওই